হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে প্রকাশিত হবে এই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে কথাবার্তা বলবো। আমি বিভিন্ন সময় বলে আসছিলাম যে সার্কুলার মূলত প্রকাশিত হয় হচ্ছে যে কোনো একটা নিবন্ধন শেষ হওয়ার পর পরবর্তীতে ওই নিবন্ধনের যখন ভাইবা অনুষ্ঠিত হয়, ভাইবা চলমান অবস্থায় কিন্তু পরবর্তী নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হয় আর কি। তো এই টাইমটা যেহেতু 18তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা প্রকাশিত হয়েছে গত বছরের ঈদের রোজার আগে, পরীক্ষাটা হয়েছিল রোজার ভিতরে। তো যেহেতু কার্যক্রমটা এবং আন্দোলনের পরবর্তী প্রেক্ষাপটে নতুন পরিবর্তিত পরিস্থিতিতে আসলে এই সার্কুলারের সিস্টেমটা একটু এলোমেলো হয়ে গিয়েছে, বিধায় এই নতুন সার্কুলারে একটু বিলম্ব হচ্ছে। ঠিক আছে, কারণ আপনারা জানেন যে 18তম নিবন্ধনের ভাইবা চলমান এবং প্রায় শেষের দিকে, তারপরেও কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার দিচ্ছে না। তো অনেক আগে সচিব মহোদয় বলছিলেন যে আমরা জানুয়ারি শেষের দিকে দিব, কিন্তু সেটা সম্ভব হয়নি যেহেতু ফেব্রুয়ারিতে শেষের দিকে চলে আসছে। আমি তো অনেক আগে বলছিলাম যে এটা সার্কুলারটা একটু দেরিতে বলতে দেখা যাবে যে এই বছরের মাঝামাঝি টাইমটাতে এই দিতে পারে, মাঝামাঝি একটু আগে দিতে পারে খুব সম্ভবত, বা দেখা গেলো এপ্রিল মে মাসে এই সার্কুলারটা দেওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে। কারণ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আসলে একটা দেওয়া হয়েছে গতকালকে, যে বিভিন্ন ধরনের মন্ত্রণালয় বা অধিদপ্তরাধীন যত শূন্য পদ আছে বা নিয়োগ কার্যক্রম পরিচালনা করা যায় এরকম কোনো বিজ্ঞপ্তি যদি প্রকাশ করা যায়, সেই বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে দিয়ে এবং হচ্ছে আগের কোনো সার্কুলার থেকে থাকলে সেটার কার্যক্রম যেন আগামী 1 মাসের ভিতরে শুরু করে আর কি। তো সেই হিসেবে দেখা যায় যেহেতু সরকার একটু নড়েচড়ে বসছেন, তার মানে এই সার্কুলারটাও কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়াটা সম্ভাবনা আছে। তো 2-3 মাস লাগবে আর কি। ঠিক আছে, এই সমস্ত কার্যক্রম শেষ করে দেখা যাবে যে এটা এই বছরের মাঝামাঝি টাইমে চলে যাবে, মাঝামাঝি একটু আগে হলেও হতে পারে এই সার্কুলারটা প্রকাশে বড় ধরনের একটা সম্ভাবনা আছে। তো আপনারা প্রিপারেশন নিয়ে থাকেন, বিশেষ করে আপনারা জানেন যে প্রিলিমিনারি এবং লিখিতর জন্য প্রিপারেশন নেন। প্রিলিমিনারির জন্য বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, সাথে হচ্ছে আমাদের ভাই লিখিতর জন্য হচ্ছে আপনাদের একাডেমিক যে পড়াশোনাটা আছে সেই পড়াশোনাটা চালিয়ে নিতে পারেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।